চাঁদা নয়, জমির মালিকানা দ্বন্দ্বে নাটোরে 10 দোকানে তালা, জামায়াত বিএনপি 4 নেতাকর্মী গ্রেফতার। 29 জুলাই 2025 নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে 10টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াত বিএনপি নেতাকর্মীসহ 4 জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যা উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আহমেদপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে মুজিবুর রহমান 65, তার ছেলে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন 45, তার ভাই বিএনপি কর্মী হায়দার আলী 48 ও জামায়াত কর্মী আজিমুদ্দিন 40। স্থানীয়রা জানান, আহমেদপুর গ্রামের মুজিবুর রহমানের সাথে প্রতিপক্ষ নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের 6% জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। এদিকে বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবেও একাধিক সালিশ বৈঠক হয়েছে। সোমবার এ বিষয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানের ছেলেরা বিবাদমান জমিতে থাকা 10টি দোকানে তালা মেরে দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনকে আটক করেন এবং তালা খুলে দেন। নওপাড়া গ্রামের শাহ আলম বলেন, আমরা ক্রু সূত্রে জমির মালিক। জমি কিনে সেখানে আমরা দোকান করেছি, কিন্তু তারা এ জমি তাদের বলে দাবি করে দোকানে তালা দিয়েছে। পরে বিকেলে সেনাবাহিনী ও বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, দোকানের দখল না পেয়ে তারা আমাদের কাছে মাসিক 5,000 টাকা করে চাঁদা চেয়েছে। আমরা তা দিতে রাজি না হওয়ায় তারা দোকানে তালা দিয়েছে। গ্রেপ্তারের আগে জামায়াত নেতা রুহুল আমিন বলেন, ওই জমি আমাদের। তারা 22 শতক জমি কিনেছে, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের 6 শতক সহ পুরো জমি দখল করে রেখেছেন। আমাদের অংশের জমি ছাড়তে বললেও তারা ছাড়ছেন না। আমরা জমি না ছাড়লে দোকানের ভাড়ার টাকা দিতে বলেছিলাম, চাঁদা নয়। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি, তবে এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয়নি। আমি রাজনীতি করি, আমি জামায়াতের ওয়ার্ড সভাপতি, কিন্তু আমার নামে যদি এখানে বলেন, কেউ যদি এতটুকু অভিযোগ দিতে পারে, আমাকে এখানে মাটির মতো বের ফেলে তারাও যদি বলে। বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উভয়ের পক্ষের সঙ্গে জমির সমস্যাটি সমাধানের জন্য স্থানীয় জামায়াত ও বিএনপি কয়েকজন নেতার নেতৃত্ব একটি কমিটি করা হয়, কিন্তু তারা দোকানিরা এই কমিটির কোথাও মানেন না, তাই আমরা আমাদের জমি দখল করেছি। বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীর আলম বাদী হয়ে দোকানে তালা দেওয়া ও চাঁদার দাবির অভিযোগে থানায় মামলা করেছেন। এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সুপর্দ করা হয়েছে। এই ঘটনায় হলুদ মিডিয়া জামাতের নামে অপপ্রচার চালাতে থাকে। এই বিষয়ে নাটোর জেলা জামায়াত একটি সংবাদ সম্মেলন করেন। জামাতের নামে যা অপপ্রচার ছড়ানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া। যে চাঁদা দেওয়া, এই তালা দেওয়াটা এটা ঠিক হয়নি, সেই কিন্তু বলছে। এবার সজাগ নিউজে সেই কথাটা আছে, ক্ষমা প্রার্থনা করছে। আমি যে কথাটা বলতে চাই, জামাত কোন ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে, আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এবং সাংগঠনিকতার ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব। আরেকটা যেটা, তাদের এই যে যেটা হয়েছে, তালা যেটা মারছে, তালা কিন্তু সে মারে নাই, তালা মারছে হায়দার। হ্যাঁ, এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে। আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, এটা কি যে পর্যায়ে আছে, মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে?